তাহলে কিন্তু সমাজের মধ্যে দেখতে একটা সুন্দর একটা ব্যালেন্স তৈরি হতো। এই সমাজটা ইমব্যালেন্স হয়ে গেছে পুঁজিবাদী চেতনার কারণে, পুঁজিবাদী আকীদার কারণে। খেয়াল করে দেখুন, আমাদের ব্যবসায়িক শ্রেণীর অধিকাংশ মানুষ পুঁজিবাদী আকীদায় বিশ্বাসী, ওরা ইসলামী আকীদা বিশ্বাসী না। যে কোনোভাবে কোটি কোটি টাকা ইনকাম করা চাই। এই জন্য আজকে ব্যবসায়িকরা নানা রকম দুর্নীতিতে আক্রান্ত, এবং ব্যবসায়ীরা এখন পলিটিক্স করে। বুঝতে পারছেন কেন? যাতে করে নানা সুযোগ তারা নিতে পারে। আল্লাহ আমাদেরকে রক্ষা করুন। কিন্তু মুসলিমরা, আপনাদের মনে রাখতে হবে, আল্লাহর কাছে আপনাদের ফিরে যেতে হবে। এই জগৎকে সাজানোর জন্য, এই জগতের বিত্ত বৈভব বাড়ানোর জন্য আর ক্ষমতার স্বাদ গ্রহণ করার জন্য এত কিছু করছেন, এত পলিসি, এত চেষ্টা। হঠাৎ করে আপনার ডাক এসে যেতে পারে, কোভিড-19 আল্লাহ আপনার মধ্যে ঢুকিয়ে দিতে পারে, এবং তখন আর কোনো কাজ হবে না। আবার আল্লাহ অনেককে মাফও বা সুস্থও করে দিতে পারে। তো সুতরাং যারা আমরা আজকে দুনিয়ার জন্য এত অন্যায় করছি, তাদের মনে রাখতে হবে দুনিয়ার জীবনটা খুবই ক্ষণস্থায়ী। সুতরাং এই যে আমানতদারি, সত্যবাদিতা, প্রতিশ্রুতি রক্ষা করা, রহম করা, দয়া করা, তারপরে তাকাফুল হচ্ছে পারস্পরিক সহানুভূতি। এই সমাজের অন্য সবার ভালো হোক এটা চাইতে হবে আপনাকে, শুধু নিজের ভালো চাইলে হবে না। এটাকে বলা হয় তাকাফুল, এটাকে বলা হয় সোশ্যাল তাকাফুল, সোশ্যাল ওয়েলফেয়ার, যেটা মূলত সামাজিক কল্যাণ। সমাজের এই সামাজিক কল্যাণটা এটা ইসলামে প্রথম শিখিয়েছে। আনফর্চুনেটলি মুসলিম দেশগুলোতে আজকে এই তাকাফুলটা নাই। আজকে মুসলিমরা এত কষ্টের মধ্যে আছে, কিন্তু আমাদের ধনিক শ্রেণীরা আমাদের দিকে চোখে আঙ্গুল দিয়ে তাকায় না। আচ্ছা, আরেকটা হলো কি সাখা, দানশীলতা। দানশীলতা, আপনার যা আছে দান করতে থাকুন। সুবহানাল্লাহ, পৃথিবীতে সবচেয়ে বড় দানশীল কে ছিলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার দানশীলতার একটা উদাহরণ হাদিসের মধ্যে এসেছে, সহিহ বুখারীর হাদিসে, কানা আজওয়াদা বিল খাইরি মিনার রিহিল মুরসালা, কানা আজওয়াদা বিল খাইরি মিনার রিহিল মুরসালা। তিনি প্রচণ্ড বেগবান, ঝড়ের চাইতেও বেশি বেগবান ছিলেন এই দানশীলতা। সুবহানাল্লাহ, দানশীলতা। আচ্ছা, আরেকটা হলো ইফফা। ইফফা মানে হচ্ছে চারিত্রিক সততা, কোনো চুরির মধ্যে সম্পৃক্ত না হওয়া, দুর্নীতির মধ্যে সম্পৃক্ত না হওয়া, চিটিং বা প্রতারণার মধ্যে সম্পৃক্ত না হওয়া, ভেজাল বেচা কেনার মধ্যে সম্পৃক্ত না হওয়া। এটা হচ্ছে ইফফা। ইফফাটা যেমন আমরা আরেকটা ইফফার দিক দেখি, যেমন কোনো জেনা ব্যভিচার না করা, কোনো অশ্লীল কাজে লিপ্ত না হওয়া। ঠিক ব্যবসায়িক ইফফা হচ্ছে ব্যবসায়িক কোনো অসততার মধ্যে সম্পৃক্ত না হওয়া, ব্যবসায়িক অসততার মধ্যে সম্পৃক্ত না হওয়া। মুসলিমদেরকে টেম্পট করলেও আপনি যদি প্ররোচনাও দেন, দেখবেন যে তারা আসলে অসততার মধ্যে যাবে না। কারণ সে চিন্তা করবে আমার জন্য তো সব হারামই হয়ে যাবে, তো খাইতে দিতে পারবো না। আরে হারাম খাইতে পারবেন? হ্যাঁ, তাহলে কামাই করে লাভ কি? হারাম যদি কনজিউমই করতে না পারেন, তাহলে কামাই করে লাভ কি বলেন তো? হারাম কামাই দিয়ে আপনি কি খাদ্য কিনতে পারবেন, পোশাক পরতে পারবেন, বাড়ি বানাইতে পারবেন, মসজিদ বানাইতে পারবেন? তাহলে হারাম তো খুবই পুরাই অকেজো। একজন মুসলিম, তার কাছে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট জিনিস হচ্ছে কি? হারাম। সুতরাং এই ইফফাটা আমাদের অর্জন করতে হবে। ইফফা, এটাকে আরবিতে বলা হয় ইফফা। আচ্ছা, এরপরে আর অনেক সুন্দর সুন্দর বিষয় আছে, যেমন আপনি ভালো কাজে আপনার সম্পদকে ব্যয় করা, সমাজ কল্যাণের কাজে আপনার সম্পদ বিলিয়ে দেওয়া, যাকাত আদায় করা, সমাজের জন্য কল্যাণকর প্রতিষ্ঠান এবং দ্বীনি প্রতিষ্ঠান গড়ে তোলা, এগুলো সবই আখলাকের উপর প্রতিষ্ঠিত। একজন ব্যক্তি তার হালাল ইনকাম থেকে মসজিদ করার কথা তখনই চিন্তা করে যখন তার আখলাক ভালো থাকে। একজন ব্যক্তি তার বৈধ সম্পত্তি থেকে স্কুল, মাদ্রাসা এগুলো করার কথা তখনই চিন্তা করে যখন সে আখলাকের উপর প্রতিষ্ঠিত থাকে। এইভাবে আমাদের ইসলামী আখলাক আমাদের অর্থনৈতিক কর্মকাণ্ডে
বড় রকমের প্রভাব সৃষ্টি করে এবং একজন সৎ ব্যক্তি হিসাবে আমাদের তৈরি হতে সাহায্য করে, যে তার ইনকাম করার ক্ষেত্রে আল্লাহকে ভয় করে, খরচ করার ক্ষেত্রে আল্লাহকে ভয় করে এবং সে সমাজ কল্যাণ, জনকল্যাণ, আত্মীয় স্বজনের কল্যাণ এবং দ্বীনের কল্যাণে সে তার সমস্ত সম্পত্তি ব্যয় করে। এতে কি হয় বলেন তো? এতে কিন্তু আস-সাআদা আল-ইজতিমাইয়্যা এটাকে বলা হয়, সামাজিক শান্তি এবং সুখ তৈরি হয়। আর যখন আমি দেখি আমার কারণে কতগুলো চেহারা, তার মধ্যে প্রসন্ন হাসি দেখি অথবা তাদের মধ্যে চেহারার উজ্জ্বলতা দেখি, ভালো লাগে না বলেন তো? এই জন্য দেখবেন যে আপনি যদি আপনার আখলাককে সুন্দর করতে পারেন, আপনার দিতেই দেখবেন মজা পাবেন, নিতে না। এটা অভ্যাসের ব্যাপার, এটা কালচারের ব্যাপার, যে কালচারটা আমরা গড়ে তুলেছি। দেখবেন যে মৌলভী সাহেবদের অনেকে পকেটে ঢুকাইতে ভালো লাগে, যে মাহফিলে যায় আখলি পকেটে ঢুকায়। আর অনেককে দেখবেন সে যা ইনকাম করে আল্লাহর রাস্তায় দিতে, পরিবারের পেছনে, মানুষের পেছনে ব্যয় করতে তার ভালো লাগে, দিনের প্রমোশনের জন্য ব্যয় করতে তার ভালো লাগে। এটা শুধু মৌলভী সাহেবদের দোষ দিলে হবে না, যারা ব্যবসা করছেন তারাই সবচেয়ে বেশি লোভী, সবাই না কিন্তু অধিকাংশ, তাই না? তারা এখন রপ্ত করতেছেন কিভাবে সবচেয়ে কঞ্জুস লোকটার পকেট থেকেও টাকা বের করে আনা যায়, তাই না? মার্কেটগুলো আজকে এইভাবে সাজানো, আবার শুরু হয়েছে অনলাইন মার্কেটিং। আগে মার্কেটে আসতে হতো, অনেকে খুব বুদ্ধিমান মানুষ বুঝছেন, বলে যে মার্কেটে যাব না, খরচ না করার, কারণ মার্কেটে গেলে এটা ওটা দেখে কিনতে ইচ্ছে করে, মার্কেটেই যাব না। আর যারা ব্যবসায় তারা কেউ দেখাচ্ছে মজাটা, ই কমার্স আনতেছি, আর এখন ই কমার্স এসেই গেছে। এখন কি হচ্ছে, এখন প্রতিদিন দেখি যে ইমেইলে অথবা এখন SMS-ও আসছে, SMS-এ অনেকগুলো কোম্পানি আমাকেও পাঠাচ্ছে, গরুর খুব স্বাদের গোশ, দেশি মুরগির গোশ, তারপরে অর্গ্যানিক ফুড, অর্গ্যানিক কিনা তো যাই না, যাই হোক এইভাবে মানে আপনাকে টেম্পট করছে। হ্যাঁ, সুতরাং ব্যবসায়ীরা খুবই বুদ্ধিমান, মানুষের পকেট থেকে কিভাবে টাকা বের করে নিয়ে আসতে হয় সবই তারা জানে। যাই হোক, এখানে আমরা বলছিলাম আখলাকের কথা। আখলাক যদি সুন্দর হয় তাহলে সমাজটা সুন্দর হবে, আপনার ভেতর সুন্দর হবে, আপনি দেখবেন যে দিয়ে খুব মজা পাবেন। জনকল্যাণ করে, আপনার ভাই খারাপ অবস্থায় আছে সেটাতে আপনি খুব ভালো পাবেন। আমাকে গত সপ্তাহে একজন বিশিষ্ট ব্যক্তি, ডক্টরেট, তিনি বললেন তিনি সৌদি আরবে একসময় ছিলেন, তার মায়ের নামে তিনি নিজের টাকায় একটা জমি কিনেছেন। পরে মা বললেন, বাবা এটা তো তোরই জমি, জমিটা নিয়ে যা, তোর নামে রেজিস্ট্রেশন করে ফেল, কারণ জিনিসটা তো তোরই। তখন সব কিছু রেডি, অন্য ভাইয়েরা বলল যে না মা তোমার নামে, টাকা যেই দেখ এটা তোমার নাম, এটা তোমার, অতএব আমাদের হক এখানে আমরা দাবি করছি, তাকে দেওয়া যাবে না। শেষ পর্যন্ত আর তাকে দেওয়া হলো না, সব ভাইয়েরা ভাগ করে নিল। সব ভাইয়েরা প্রায় 34-36% জমি সব ভাইয়েরা ভাগ করে নিল। ইমিডিয়েটলি তিনি তার অংশটা বিক্রি করতে চাচ্ছেন, নিজের কেনা জমির যে অংশটা নিজে পেয়েছেন তার কিছু অংশ বা পুরো অংশটা বিক্রি করতে যাচ্ছেন। এক ভাই সেটা কিনতে রাজি হলো, 4 লাখ টাকা দিল, 11 লাখ টাকা দাম হয়েছে। এর মধ্যে বললেন যে আমার টাকা ফেরত দাও, বায়না হয়েছে, বলছে যে এটা সে নেবে, যদি না কিনে বায়নাটা বাদ যাবে, এরকম একটা কথা। আসলে তো বিক্রয় সম্পন্ন হয়েছে, এটা মনে রাখবেন আপনারাও, বায়না করার পর বিক্রয় সম্পন্ন হয়ে গেছে, শুধু টাকা দেওয়াটা বাকি। অতএব এই বেচা কেনাটাকে ফাস্ক করতে হলে উভয় সম্মতি লাগবে। আপনি এককভাবে যদি বলেন এখন আর কিনবো না, এটা শরীয়ত সম্মত না। অর্থাৎ সেই ভাই চিন্তা করেছে, আরে আমি তো বোকার মতো এটা কিনতে গেলাম কেন, উনি থাকে শহরে, এটা তো এমনিই আমি ভোগ করতে পারবো, বুঝছেন না? এই হলো আমাদের আখলাক। আল্লাহ আমাদেরকে রক্ষা করুন, আল্লাহ আমাদেরকে রক্ষা করুন। সুতরাং সম্পত্তির প্রতি